যুবকরা এক পেরেশানির মধ্যে ঘুরে, হ্যাঁ, বুড়ো কাকার এক পেরেশানির মধ্যে ঘুরে, মা বোনরা একজন এক পেরেশানির মধ্যে ঘুরে ঘুরে না। যুবক কত পেরেশানি মাথার মধ্যে, যদি গায়ে নামাজ পড়তে হয় কেন হুজুর ব্যস্ত আছি, কথা কয় না। বুড়ে কাকাকে যদি বলা হয় আসেন নামাজ পড়েছি, কেন হুজুর কাম আছে। এক একজনের এক এক পদের পেরেশানি। বুড়ের কাম আছে, তাহলে বোঝা গেল নামাজটা কাম। দোকানে বসে টিভি দেখতেছে, ওইটা কাম। ওয়াজের নাম করে আইসে ওই যে মেলার মধ্যে ঘুরতেছে, ওইটা কাম। হ্যাঁ, কথা কয় না। তা আল্লাহ কি বললেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার দোস্ত হবে, আমার বন্ধু হবে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো পেরেশানিও নাই। মুফাসসির ইকরাম লিখছেন খাউফ ফিল আখিরা, হুজুন ফিদ দুনিয়া, অর্থাৎ পেরেশানিটা দুনিয়ার ক্ষেত্রে ব্যবহার হয়, আর খাউফ ভয়টা হলো আখিরাতের ক্ষেত্রে ব্যবহার হয়। যারা আল্লাহ পাকের দোস্ত হবে, যারা আল্লাহ পাকের বন্ধু হবে, তাদের দুনিয়া রেখে যাওয়া জিন্দগির জন্য কোনো পেরেশানিও নাই, মরার পরে কবরের কোনো ভয়ও নাই। আরো জোরে কন্যা দেখছেন? খালি একটু খালি লাগাই দেন লাইনটা, একটু লাগাই দেন। আল্লাহ বলে যে আমার দোস্ত হবে, যে আমার বন্ধু হবে, দুনিয়ায় রেখে যাওয়া জিন্দগির জন্য তার পেরেশানি নাই। তার সন্তানরা কি খাবে, তার স্ত্রী কেমনে থাকবে, তার কই জমির অবস্থা কি, ব্যাংক ব্যালেন্সের অবস্থা কি, তার বাড়ি ঘরের কি অবস্থা, কোন অবস্থা, কোন হালাত, এই কোনো টেনশন নেই তার। আল্লাহ দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন, কবরের জিন্দগির জন্য ভয় নাই, অর্থাৎ কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে তার কোন হালাত হবে, কোন অবস্থা হবে, কবরের সম্মুখীন আযাবের বা গজবের সম্মুখীন হবে, কিন্তু তার কোনো কি থাকবে না, ভয় থাকবে না। কি থাকবে না? ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। কবরে গেছে তো আল্লাহ পাকের দোস্ত হয়ে গেছে তো কবরে, নিমকা নাও বাতিল আরুস, আরে ঘুমাও। নতুন জামাই যেমন বাসর করে ঘুমায় থাকে, নিশ্চিন্তা তুমি ওইভাবে ঘুমাই থাকো। আল্লাহু আকবার বলেন। নিমকা নাও বাতিল আরুস, বাসর করে নতুন জামার মতো ঘুমায় থাকো, কেউ তোমার ডাকবে না। শর্ত কি? ওই যে প্রথম কথা, দুনিয়াতে আসলি আল্লাহ পাকের বান্দা হয়ে যেতে হবে। বলেন, আসছে কি হয়ে? জোরে আসছে কি হয়ে? সামনে তো নির্বাচন আসতেছে, গলা ক্লিয়ার করেন। আসছে কি হয়ে? যেতে হবে বন্ধু হয়ে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন বলেন যে আমার দোস্ত হবে, যে আমার বন্ধু হবে, দুনিয়ায় রেখে যাওয়া জিন্দগির জন্য তার কোনো পেরেশানি নাই, কবরের জিন্দগির জন্য তার ভয় নাই। বাদশাহ হারুন রশিদের জামানার একজন বিচারক ছিলেন, কাজী ছিলেন ইয়াহইয়া ইবনে আকসাম। বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন। সারাদিন বিচার কার্য করার পরেও আবার ঘরে এসে তাহাজ্জুদের আমল করতেন, সালাতুল লাইলের আমল করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের বিচারকদের মতো না মিয়া, কথা কয় না। যেদিকে মাল আছে ওতে কি আছে? রায় আছে। মাল কম তো রায় কম। ওই যে মাঝে মাঝে বলে থাকি যে গরিব লোক তার ছেলে বিদেশ পাঠাবে, পাশের বাড়ি জমি একটু, বাড়ির পাশে একটু জমি বিক্রি করছে আর একজনের কাছে, আর এক গরিবের কাছে। তো জমি বিক্রি করে সন্তানের বিদেশ পাঠাইছে। এখন যার কাছে বেচছে সে করছে, ভাই আমার জমিটা লিখে দাও, 3-4 বছর হয়ে গেছে। লিখে দেওয়ার কথা ছিল নাকি? কথা কয় না। আসেন এরকম আল্লাহর ওলি? হ্যাঁ, বিবাদ চলে গেলেই কয় কথা ছিল নাকি তোমার সাথে? তখন পোলায় টাকা পাঠাইছে, এখন তো একটু বাপ কাজা আইছে, এখনকে লিখে দেওয়ার কথা নাই। তো ওই লোকটা আরো কিছু বেঁচে কিনা গেছে মাতুব্বেরের কাছে। মাতুব্বেরের ভাই 2 আঙ্গুলের অভ্যাস আছে, এটা ছাড়া রায় দেয় না। এখন
উনি ওই বাড়ি এসে কিছু একটা ভ্যান ছিল, বেচছে কিছু ছাগল বড়ি বেচে কেটেছে, মাতব্বরে 5,000 টাকা দিয়েছে। মাতব্বর সাহেব আমার একটু সালিশটা করে দিয়ে, ঠিক আছে শুক্রবার তোমার সালিশ হবে। তো ওই যে বিদেশালা সে আবার টের পাইছে, সে আবার যায়। এখন শুক্রবার দিন বিচারে বসছে, তো মাতব্বর রায় দেয় ওই বিদেশওয়ালার দিকে, ওদিকে টানে। তখন ওই গরিব মানুষ চিন্তা করছে যে মাতব্বরে যদি কই যে আমি যে টাকা দিলাম সেই টাকার কি অবস্থা, তো মার একটা মাটিতে পড়বে না, কথা কয় না, কিরকম আছে না। আমরা সুদ খাই না, ঘুষ খাই না, বিচারে যাইয়া, কিন্তু হলো শয়তান এসছে বড় শয়তান, কথা কয় না। ওর মতো শয়তান দুনিয়াতে নাই, ও খায় না, আবার জ্বালায় বেড়ায় যাচ্ছে, কথা কয় না। তখন বাইরে দাঁড়ায় মাতুব্বার আমার সে পাকে পাঞ্জাতনের কি অবস্থা। মাতুব্বারকে তোর পাকে পাঞ্জাতন 12 আউলিয়াই খায় ফেলছে। তুমি দিছো 5,000, ও দিছে কয় হাজার, কথা কয় না, কয় হাজার, 12,000। কাজী ইয়াহইয়া ইবনে আকসাম ওরকম বিচারক ছিলেন না, ওরকম বিচারক না। সারাদিন বিচার কাজ চালাইয়া আবার রাত্রে এসে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ কোনো ভুল হলো কিনা। আল্লাহু আকবার বলেন। ইমাম আবু ইউসুফও বিচারক ছিলেন। রাত্রেবেলা কমাস কম 200 রাকাত নফল নামাজ পড়তেন আর কান্না করতেন। এটা আমাদের দেশের বিচারকদের মতো না, এরা ওরকম ছিল। তাই ইয়াহইয়া ইবনে আকসাম সন্তানদেরকে বলে, সন্তানরা শোনো, যখন আমি মারা যাব তোমরা আমারে গোসল করাইয়া কাফন পরানোর পূর্বে আমার চুল আর দাড়িগুলি আটা দিয়ে সাদা করবা। ধরে বলেন সুবহানাল্লাহ। কাব্যটা কেমন কথা, আবার এরকম ওয়াজ তো কোনো শুনি নেই, দেখি নেই। আপনি কেমন ওয়াজ করলেন, কেমন ওসিবাত করলেন। এটাই আমি যা বলছি তাই, আমার মরার পরে আমাকে গোসল করাইয়া আমার চুল দাড়ি তোমরা আটা দিয়ে সাদা করবা। ইয়াহইয়া ইবনে আকসাম ইন্তেকাল করছেন, তো সন্তানরা চুল দাড়ি গিলে আটা দিয়ে সাদা করছে। তখন লাশকে যখন বা কবরস্থানের মধ্যে রাখা হয়েছে, তো মুনকার আর নাকির আসছে সওয়াল জবাব করার জন্য। শোনেন, কিতাবের মধ্যে আসছে যখন মাইয়াতকে কবরস্থ করা হয়, মুনকার নাকির আসার আগে একজন ফেরেশতা আসে, তার নাম নোমান ফেরেশতা। কি ফেরেশতা? নাম কি? নোমান। এই নোমান এসে আল্লাহর বান্দাকে বলে, আল্লাহর বান্দা বসো। মাইয়াত লোকটা উঠে বসে, বলে আল্লাহর বান্দা জিন্দেগিতে কি আমল করছো সব তুমি লিখে দাও। বলে মা আনা বিকাতিব, আমি দুনিয়াতে লেখাপড়া জানতাম না, কেমনে লিখবো? কবরের মধ্যে কলম কোথায়, কালি কোথায়, কাগজ কোথায়? নোমান ফেরেশতা ডাক দেবা, আল্লাহর বান্দা তোমার এই কাফন হলো কাগজ। ডান হাতটা টেনে বাইর করে বলে, তোমার এই ডান হাতের শাহাদাত আঙ্গুলি হলো কলম। বলে কালি কোথায়? তোমার মুখের লালা হলো কালি। মা আনা বিকাতিব, দুনিয়াতে আমি লেখাপড়া জানি না, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ি নেই, এমনকি কোনো মাদ্রাসাতেও পড়ি নি, আমি কেমনে লাগবো? বলে তোমার লেখা শেখা লাগবে না, তুমি তোমার কাফনের উপরে হাত ধরে টানবা, আঙ্গুল টানবা। জিন্দেগির বালেগ হওয়ার পর থেকে নিয়া কয়েক নামাজ কাদা করছ, কয়দিন কয়জনে ধোকা দিছ, কয়দিন কাকি অন্যায় করছ, কয়দিন মিথ্যা সাক্ষী দিছ, কয়দিন অপর উপরে জুলুম করছ, ক্ষমতা ছিল কয়দিন অপরকে খামাখা মারছ। তোমার অটোমেটিক সব লেখা হয়ে যাবে। আল্লাহর বান্দা জিন্দেগির বালেগ হওয়ার পর থেকে নিয়া মৃত্যুর আগ পর্যন্ত যা কত সব লেখা হয়ে যাবে। বুঝতে পারছি কি ভয়াবহ অবস্থা? ক্ষমতা আছে একজনের থাবল লাগা দিলাম, ক্ষমতা আছে একজনের বকা দিয়ে দিলাম। হ্যাঁ, আল্লাহর বান্দা এবার তার কাফনের উপর লিখতে থাকবে, আঙ্গুল টানতে থাকবে, তো একের পর এক লেখা হয়ে যাবে। বালেগ হওয়ার পর থেকে কোন দিন নামাজ কাজা দিছে,
কোন দিন সুদে গেছে, কোন দিন জুয়া খেলছে, কোন দিন তাস খেলছে, কোন দিন ইয়াবা খাইছে, কোন দিন গাঁজা খাইছে। এ যুবক, কোন দিন কোন মায়ের দিকে তাকাইছ, কোন দিন কোন মায়ের প্রীতিদিন কষ্ট, রাতের আধারে কোথায় গেছো, কোন দিন কত ঘন্টা ইউটিউব চালাইছ, কোন ফেসবুক চালাইছ, মেসেঞ্জারে বান্ধবীর সঙ্গে কয় ঘন্টা কথা কইছ, সবই লেখা হয়ে যাবে। মাতব্বার সালিশে যে কেমনে বিচারটা করছো তাও লেখা হয়ে যাবে। কথা কয় না? ফজরের আজান দিছে, মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম। পাশের বাড়ির তোমার ভাই উঠে মসজিদে গেছে, তোমার খবর নাই। এমনকি বৃদ্ধ, তুই দোকানে বসে বসে টিভি দেখছস, মসজিদের কাছে দোকান, বসে বসে টিভি দেখছস। মুয়াজ্জিন আসর আজান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহ বড়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আল্লাহু আকবার, আল্লাহ বড়। তোর পাশের এক লোক উঠে চলে আসছে, তুই আসোস নাই, বসে বসে টিভি দেখছস, বুড়া খাটাস, তোর এটাও লেখা হয়ে যাবে। এমনকি যারা ওয়াজে এসে মেলায় ঘুরতেছে, কথা কয় না, ওয়াজে এসে মেলায় ঘুরে, ওদের কথাও কিন্তু লেখা হয়ে যাবে। অটোমেটিক আঙ্গুল টানবে, একের পর এক লেখা হয়ে যাবে। দোস্ত, আল্লাহু আকবার। এবার নোমান ফেরেশতা ওই কাফনটারে বাস করবে, বাস করি ওই যে তিনখানা কাপড় দিয়ে গিট্টু দেওয়া হয়, মাথার মধ্যে বান্ধন লাগানো হয়, বুকের মধ্যে বান্ধন লাগানো হয়, তার মধ্যে যেটা বান্ধন লাগানো হয় ওইটা গিরা দিয়ে 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 গলার মধ্যে লটকায় দিবে। ময়দানে মাশরে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সব অস্বীকার করতে পারো, কিন্তু তুমি যে লেখছো, কথা কয় না, তোমার হাতের লেখা, এইটা কেমনে অস্বীকার করবা? এজন্য ইয়াহইয়া ইবনে আকসাম বলে, সন্তানেরা, আমি মারার পরে তোমরা আমার দাড়িগুলিকে আটা দিয়ে সাদা করবা, চুলগুলি আটা দিয়ে সাদা করে কবরস্থ করবা। এবার যখন কবরে রাখা হয়েছে আল্লাহর বান্দাকে, আল্লাহু আকবার, কিরামান কাতিবুন কান্নাকির ফেরেশতা এসে বলে, মার রব্বুক ওয়া মান দীনুক ওয়া মান নবিয়ুকা। হযরত ইয়াহইয়া ইবনে আকসাম কোনো কথা বলে না, চুপ মেরে আছে। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কর। চুপ মেরে আছে, কোনো কথা কয় না। আবার কয়, ইয়াহইয়া মার রব্বুক ওয়া মান দীনুক ওয়া মান নবিয়ুক, বারবার বলে, কিন্তু কোনো কথা কয় না, চুপ মেরে আছে। হযরত ইয়াহইয়া ইবনে আকসাম চুপ মেরে আছে। ফেরেশতারা কয়, ইয়াহইয়া পারলে হা কও, না পারলে না কও। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। ফেরেশতাদেরকে আল্লাহ পাক যা বলে তাই তাই করতে পারে, এর বাইরে করতে পারে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহর হুকুমের বাইরে কোনো নাফরমানি কাজ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে কথা বলেন তারা সেটা বলতে পারে, যে কাজ করতে পারেন সেই কাজ তারা করতে পারে। আল্লাহ পাকের হুকুমের বাইরে কোনো কথা বলেও না, করতে পারেও। আল্লাহ তো শিখাইছে ভাইবা পরীক্ষা, মার রব্বুক, তোমার রবকে, ওমান দীনুক, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। পারলে বলবে মার রব্বুক, রবকে বলবে রব্বি আল্লাহ, ওমান দীনুক, দিন কে, আলা দিন আল ইসলাম, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, ওয়া সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে, এই লাশ প্রশ্নের মধ্যে দুইটা রাওয়ায়াত আছে। একটা হলো তোমাকে আল্লাহু আকবার এই রামনগরের কবরস্থানে দাফন করা হয়েছে, তোমার লাশটা আল্লাহু আকবারের কবরে থাকবে, তোমার কবরটা সুরং করে দেওয়া হবে, মদিনার রওজার দিকে দেখা বলা হবে। ওই যে মদিনার রওজার মধ্যে বসে শুয়ে আছেন ওই লোকটাকে তুমি যদি আল্লাহর নবীর আদর্শ নিয়ে কবরে যাও, আল্লাহর নবীর সুন্নাহ নিয়ে কবরে যাও, আল্লাহর নবীর দ্বীন নিয়ে কবরে যাও, অটোমেটিক বের হয়ে যাবে ওয়া নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা রিওয়ায়াত হলো তোমার কবরটাকে খাটো করে, তোমার কবরটাকে টেনে নবীর রওজার সামনে নিয়ে হাজির করা হবে। যাকে বলা হয় মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই লোকটাকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। বন্ধু, নবী আমার রওজা থেকে ঘুরে যখন তাকাবে, ও যুবক, তোর মুখে দাড়ি নাই,
তো চুলটা নবীর সুন্নাত মোতাবেক কাটা নাই। আল্লাহ তুই বেদাড়ি দাড়িবিহীন মারা গেছস, ও খাটাস বুড়ো হয়ে গেছ যখন, তোর মুখে সুন্নতি দাড়ি নাই, ওই দাড়ি অবস্থায় তুই কবরে চলে গেছস। যুবক রে, মাথা চুলটা তোর আউলা জাউলা কাটা, কখন তুই শাহরুখ খানের স্টাইলে কাটো, কখন রোনালদোর স্টাইলে, কখনো মেসি বা কাকার স্টাইলে, কখনো ওই ভারতের নায়কদের স্টাইলে কাটো। ওই স্টাইলওয়ালা চুল নিয়ে যখন কবরে নবীর সামনে গেছ, নবী তোমার দিকে তাকায় খুশি না বেজা? মান হাজার রজুল আল্লাযী বুইসা ফীকুম, নবী ঘুরে তাকাবে, তাকায় দেখবে ওর মাথার মধ্যে আমার আদর্শ নাই, কথা কয় না, মুখের মধ্যে আমার আদর্শ নাই। আমি মুন্সিগঞ্জ তো চাকরি ছেড়ে পলাইছি একটা কারণে, ওখানে হলো কেউ মারা গেলে বুঝছেন, হুজুর রে কবরে নামায়। কোন জায়গা? হুজুর রে। ও সওয়াল পান আত্মীয় কেউ নামে না, হুজুরে নামায় কেউ। ওরা মনে করে হুজুর নামলে মনে হয় ওর কবরে আযাব মাপ। কবরে শোয়ানোর দোয়া কি? কথা কয় না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি দেখছি আমার চোখের সামনে ওই ভিটের পর গাঁজা খায়, ওই খাটাসে এক তো নামাজ আসে না, ওর মুখে দাড়ি নাই, ও নামাজ পড়ে না, গাঁজা খায়, সুদ খায়, মদ খায়, ওরে হারাম কর, শুয়ে কর। আর ওরা যদি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহকে আমি শুয়াই, তো ফেরেশতারা আমার ভালো কবে নেই, কথা কয় না। এত সস্তা, এত সুজা, কথা কয় না। ভিটের আবার বসে বসে গাঁজা খায়, নাতি হয়েছে ড্যাক সেট মানছে। কি মানছে? ড্যাক সেট। নাতির জন্য ড্যাক সেট মানা। আর ওরা যদি কয় বলে শোনো শোনা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ করে শোয়াই, ফেরেশতা খুশি হতে পারে না? আমি চিন্তা করলাম ফেরেশতারা মনে 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 কয়, ইমাম তুইও আয় কবরে, তোর ফাটায় ফেলাবো, কথা কয় না। আমি ভয়তে পড়াইছি, আমি গ্রামে থাকি, কে গো সাহস পায় না, আমি তোমারটা তুই না মাগে, কথা কয় না। যার যা চিন্তা সেই সেই, তোমারটা তুমি নামাও। ফাজলামি করো বা করো, দুনিয়াতে কত তাল বাহানা করতেছে করো, কিন্তু কই বলে গেলে কোনো কি নাই। বন্ধু ভালো করে বুঝো, আমি তোমার এলাকার ছেলে, এই জন্য কথাগুলি বলতে পারি। ও যুবক বাবাজিরা, আমার ভাইয়েরা, ভালো করে বুঝো। ও পদ্মার মা, হাতে ধরে পায়ে ধরে বলি, ভালো করে বুঝো। হযরত ইয়াহইয়া ইবনে আকসামকে প্রশ্ন করে, মার রব্বুকা। ইয়াহইয়া পারলে হ্যাঁ বলে না, না পারলে নাও বলে না। ফেরেশতারা বারবার প্রশ্ন করার পরে চলে গেছে আল্লাহ। বাগদাদের গোরস্থানে এক মুর্দা আসছে, আজীব এক মুর্দা। পারলে হা কইব, না পারলে না কইব, হাও কয় না, নাও কয় না, চুপ মেরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী এক হাদিসের উপরে, একটা হাদিসের উপরে আমল করে জান্নাত পেয়ে গেছে। জোরে বলেন না, কয়টা হাদিসের উপরে? একটা হাদিসের উপরে আমল করে জান্নাত পেয়ে গেছে। কি হাদিস বন্ধু? সাহাবী কবরস্থ করা হয়েছে, তো ফেরেশতারা প্রশ্ন করে, কিন্তু সাহাবী কোনো কথা কয় না, চুপ মেরে আছে। দীর্ঘক্ষণ প্রশ্ন করার পরে ফেরেশতা চলে যায়। আল্লাহ, আজীব এক মুর্দা কবর আসছে, চুপ মেরে আছে, কোনো কথা কয় না। আল্লাহ কয়, কি রে কথা কস না কা? আল্লাহ, তোমার নবীর একটা হাদিসে ওরা আমল করতেছি। কি হাদিস? তোমার নবী কইছে, মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়, যে চুপ থাকে সে নাজাত পায়। আমি দুনিয়াতে হাদিসটা আমল করছি, কবরের মধ্যে আমল করতেছি। ধরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন, আমরা তো কথা না বলে পেট খালাসে না, কথা কয় না। কত কথা যে কয় কাকারা। বেশি করে ইমাম সাহেবকে মাশাআল্লাহ ভুল ধরার চেষ্টা করে। আর ইমাম সাহেব এত দামি তোমাকে পরে কে পাবে? টাকা কই পায়? বেতন দেয় ৫,০০০ টাকা। হ্যাঁ, খায় খায় কাম নাই, বুড়ে গেলে উনি নামাজ হয়েছে, আর ইমাম সাহেব ওই জায়গায় ময়লা, ওই জায়গায় ধুলা, ওই জায়গায় সমস্যা, ওই জায়গায় সমস্যা। এই টাইম হয়েছে, দাঁড়ান না, কথা কয় না। কত ভুল যে ধরে আপনার হিসেব নাই। আর কিছু কাকা আছে সাত দোকানে বসে বসে, এলাকা একবার শেখ হাসিনা নামাজে খালদারে উঠেছে, কথা কয় না। এখন শেখ হাসিনা গেছে, এখন খালদারে নামাজ জামাতে উঠে, কথা কয় না।
এত কথা কিসির? কথা কইবেন তো আল্লাহর কথা কন, কথা কয় না। কথা কইবেন তো আল্লাহর কথা কন। মুখটা জবান ডালায় পড়েন লা ইলাহা, ধরে লা ইলাহা, লা ইলাহা, ধরে কন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ারি তানে তানে, ওই নামেরি সুর শোনা যায়, হয়ে বেকুল হারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ওদিন তাকিতে বান্ধব ভেলা, কাজে লাগিবে সন্ধ্যাবেলা, অন্ধকার গহীন কবরে, ওদিন তাকিতে বান্ধব ভেলা, কাজে লাগিবে সন্ধ্যাবেলা, অন্ধকার গহীন কবরে, রবে তুমি একিলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা হবে তুই, কথা হবে, জোরে গান ঠিক না বে ঠিক? জমিনের মধ্যে বসে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, ডাক দাও না আল্লাহ, জোরে আল্লাহ। ডাক হয়েছে একবার, জবাব হয়েছে 70 বার। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে লব্বাইক আব্দি, লব্বাইক আব্দি, লব্বাইক আব্দি। বান্দা কেন আমারে ডাকো, কেন আমারে ডাকো, কেন আমারে ডাকো? এজন্য কথা হবে তো জিকির হবে, বেশি বেশি জিকির, আল্লাহ পাকের জিকির। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ বলে কেন কথা বলো না? কয় তোমার নবীর হাদিসের উপর আমল করি। তোমার নবী বলছে মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। আল্লাহ দুনিয়াতে আমলটা করেছি, এখন কবরের মধ্যে আমল করি। আল্লাহ বলে আমার রাসূলের একটা হাদিসে বল তুমি আমল করছো, যাও তোমারে মাপ দিয়ে জান্নাত দিয়ে দিলাম। ওই যে মনে আছে ইয়াহইয়া ইবনে আকসাম প্রশ্ন করে কিন্তু কোনো কথা বলে না। ফেরেশতা চলে গেছে, আল্লাহ আজই বেক মুর্দা আসছে কবরের মধ্যে, পারলে হ্যাঁ বলবে, না পারলে না বলবে, কিন্তু পারলে হাও কয় না, না পারলে নাও কয় না। আমরা কি করব? আল্লাহ পাক রব্বুল আমিন ডেকে বলে তোরা সর, আমি দেখি কি করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কা ইয়াহইয়া, ফেরেশতারা এত বারবার প্রশ্ন করে, পারলে হ্যাঁ বলবা, না পারলে না বলবা, কিন্তু চুপ মেরে আছে কেন? হযরত ইয়াহইয়া কা আল্লাহ আমি কবরের মধ্যে তোমার নবীর একটা হাদিস নিয়ে গবেষণা করতেছিলাম। তোরে কয় না? এখন তো আমরা ফেসবুক নিয়ে গবেষণা করি, কথা কয় না? হ্যাঁ, এখন তো আমরা ফেসবুক নিয়ে গবেষণা করি, ইউটিউব নিয়ে গবেষণা করি, মেসেঞ্জার নিয়ে গবেষণা করি। ওরে বাবা, আমি আশ্চর্য হয়ে গেছি, জুয়ান গোছেনে বুড়েরা বেশি বুঝে, কথা কয় না? বুড়ে খাটা খালি টানে, কথা কয় না? খালি টানে, খালি টানে। কাকা তুই কয়বারে যাবি না? যায় দেখ কবরে, একটা টানাটাই ছুটে ফেলাবে না। ও দোস্তরা আমার, আল্লাহু আকবার। আফসোস লাগে, কষ্ট লাগে, এই জন্য কথাগুলি বলি। আল্লাহ পাক রব্বুল আমিন বলে ইয়া কথা কও না কে? আল্লাহ তোমার নবীর একটা হাদিস নিয়ে গবেষণা করতেছিলাম। কয় কি হাদিস নিয়া? আল্লাহ তুমি নাকি তোমার নবীকে বলেছ, তোমার নবী সাহাবীদেরকে বলেছে, সাহাবীরা তাবেঈদেরকে বলেছে, তাবেরা তাবেঈদেরকে বলেছে, এইভাবে আমার কাছে আসছে। তুমি নাকি বলছো ইন্নাল্লাহা লা ইস্তাহি লিশাইবাতিল মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি নাকি দাড়ি পাকা, চুল পাকা মুরব্বি দেখলে লজ্জা পাও। আল্লাহু আকবার বলবেন না? এ বুড়া কাকা তোমাকে বাস।
আল্লাহ তুমি নাকি চুল পাকা দাড়ি পাকলা বুড়ে মানুষ থেকে লজ্জা পাও। আল্লাহ তোমার দেখলে লজ্জা পায়, কিন্তু তুমি আল্লাহ দেখলে লজ্জা পাও না। কথা কয় না। ও দাদা, ও কাকা, আল্লাহ রসুল হাদিসের মধ্যে ফরমা, হাদিসে কুদসি, ইন্নাল্লাহা লা ইস্তাখি লিশাইবাতিল মুমিন, যে লোকটার ঈমানের হালাতে চুল আর দাড়ি পাকছে, আল্লাহ ওরে দেখলে লজ্জা পায়, আল্লাহ ওরে কষ্ট দিতে চায় না। ও যখন রাস্তা দিয়ে হাইটে যায়, ওর যদি পায়ের মধ্যে ব্যথা লাগে, আল্লাহ কষ্ট পায়, আল্লাহ লজ্জা পায়। ও যদি কোনোভাবে একটু উফ পায়, আমার মাওলা কষ্ট পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বলে খাটাস, তোর লজ্জা লাগে না? দাড়ি কটা পাইহে বুড়ো বুড়ো হয়ে গেছে, চুল কটা পাকছে জন্মের পাকা, তুই ওই টিভির দোকানে বসে বসে চা খাস আর টিভি দেখস। মুয়াজ্জিন আজান দেয় জোহরের, তোর খবর নাই। মাগরিব হয়ে গেছে, তোর খবর নাই। এশা হয়েছে, তোর খবর নাই। তোর মতো শয়তান বদমাইশ খাটাস আর দুনিয়াতে না। খাটাস কি বাহ পাকছে, তারপরে ও মসজিদ আসে না। কথা পায় না। আল্লাহ তোর দেখলে লজ্জা পায়। এ বাজার নামার যুবক ভাইরা খেয়াল করে বুঝে নাও, যখন আল্লাহর কোন বান্দা গুনাহ করে, অপরাধ করে, অন্যায় করে, আল্লাহ পাক রব্বুল আমিন আফসোস করে বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। দুনিয়াতে যদি কোনো সন্তান অন্যায় করে, অপরাধ করে, মাই সন্তানটারে বুঝায়, বাবা যান, তোরে আমি 10 মাস 10 দিন পেটে রাখছিলাম। তুই যখন দুনিয়ারে বাবা, তুই যখন আমার গর্ভে, আমি ঠিক মতো খানা খাইতে পারি নাই, ঠিক মতো ঘুমাইতেও পারি নাই। কত রাত্র আমার না খেয়ে কাটছে, কত রাত্র আমার নির্ঘুমে কাটছে রে বাবা। তোর বাবা ঘুমাইছে, ভাই বোন ঘুমাইছে, আমি ঘুমাইতে পারি না। তুমি যখন দুনিয়াতে আসছো, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলে, প্রস্রাব বেদনার মাঝে কি যন্ত্রণা, কি কষ্ট হয়। লাউ উলকিয়া আলাল জাবাল ইলান শাক্কাল জাবাল, যদি কষ্টটা পাহাড়ের উপর রেখে দেওয়া হয়, পাহাড়টা ফেটে চৌচির হয়ে যাইতো। এত কষ্টের সন্তান নারী ছিলা ধন। আল্লাহু আকবার। মা বলে, বাজান তুমি অসুস্থ, তোমার বাবা ঘুমাইছে, তোমার ভাই বোন সবাই ঘুমায় গেছে, কিন্তু আমি মা ঘুমাই নাই। শীতের রাত্র আমি তোমার পাশে বসে বসে কখনো তোমার মাথার মধ্যে পানি দিছি, কখনো যাই নামাজ বিছে বলছি, আল্লাহ আমার জাদু, আমার মালিককে তুমি ভালো করিয়া দাও, সুস্থ করিয়া দাও। এ যুবক, মার মনে কষ্ট দিবি না, মার মনে দুঃখ দিবি না রে যুবক। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফরমান, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোর জান্নাত কিন্তু তোর মা, তোর বাবার পদতলে। মার দুঃখ দিবি না, মার কষ্ট দিবি না। মার পান নিচে তোর ব্যস্ত, মার পান নিচে তোর জান্নাত, বাবার পান নিচে তোর ব্যস্ত, তোর জান্নাত। সাবধান। আল্লাহ বলে, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সাবধান, ধমকের স্বরে কোনো কথা বলবি না, কাওলে কারীম, নরম 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 ভাষায় কথা বলবি। ওয়াইস আল কারনী একজন সাহাবী, তাকে সাহাবে মুখজারিমিন বলা হয়। নবীর যুগের লোক, কিন্তু মার খিদমতের জন্য নবীর কাছে আসতে পারে নাই, নবীর কাছে এসে ইসলাম গ্রহণ করতে পারে নাই। এই জন্য তাকে সাহাবী মুখজারিমিন বলা হয়। চিঠির মাধ্যমে নবীর সঙ্গে চিঠি পাঠাইয়া তারপরে ঈমান আনছে। যখনই মার নবীর কাছে আসতে চাইতো, বৃদ্ধ মা বলতো, বাজান তুমি এই করণ দেশ থেকে মদিনার মধ্যে যাইবারে বাবা, আমি বুড়া মা, আমার আর কোনো সন্তান নাই, আমার আশেপাশে কেউ নেই আপনজন বলতে। আমি মারা গেলে কে আমার গোসল করাবে, কে আমার কাফন পরাবে, কে আমার জানাজা করবে, কে আমার কবরে রাখবে? বাবা আমি মরি, তারপরে তুমি যাইও, তার আগে যাওয়ার দরকার নাই। ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা চিঠির মাধ্যমে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার কাছে আসতে চাই, আপনাকে দেখতে চাই, কিন্তু নবী গো আমার মা এই কথা গেলি বলে আমি কি করব? আল্লাহর হাবিব বললেন, ওয়াইস কারনী সাবধান, তুমি তোমার মার খেদমত করো, আমি তোমাকে না দেখে সাহাবী বানায় নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইন্তেকালের সময় হযরত ওমরকে ডাক দিছে, হযরত আলীকে ডাক দিছে, ডাক দিয়ে বলে, ওমর রে, ওমর, ওমর, আমার ইন্তেকালের পরে করণ দেশ থেকে আমার এক পাগল আসবে রে ওমর, তুমি পাগল থেকে দোয়া নিও। আল্লাহু আকবার। কারে কয়? ওমর।
ওমর হলো 2 নম্বরের জান্নাতি, সুবহানাল্লাহ। 2 নম্বরের জান্নাতি ওমর, যার কথা অনুযায়ী আল্লাহ কোরআনে কারিমের 14টা আয়াত অবতীর্ণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর সূর্যের দিকে তাকালে সূর্য থেমে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে কি শয়তান আছে কিনা? নবী আমার বলে, ও সাহাবী শোনো, সমস্ত নবীদের সঙ্গে শয়তান ছিল, আল্লাহ তাদেরকে মুসলমান বানায় দিয়েছে, কিন্তু আমার উম্মতের মধ্যে, পুরো দুনিয়ার উম্মতের মধ্যে একজন লোক আছে, তার শয়তানকে মুসলমান বানায় নাই, সে অটো মুসলমান হয়ে গেছে। নবীদের শয়তানকে আল্লাহ মুসলমান বানায় পাঠাইছে, কিন্তু উম্মতের মধ্যে ওমরের শয়তানকে আল্লাহ, ওমরের শয়তান অটোমেটিক সে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওমর 2 নম্বরে জান্নাতি। अल्लाह अकबर। दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया शुजात में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाह नबी हजरत আলী কে বলেন, আলী রে, করণ দেশ থেকে আমার এক পাগল আসবে, তুমিও তার কাছে দোয়া নিও, আর আমার জুব্বাটা তারে দিয়া বলো, নবী তার উম্মতকে সুপারিশ করতে বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মার খিদমতের জন্য এত দামি হয়েছে ওয়াজাল কারণী। শুধু তাই না, ময়দানে মাহশারে হযরত ওয়াজাল কারণীকে আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাতের অনুমতি দিয়ে দেবেন। ওয়াজ কোনি যখন জান্নাতের গেটের সামনে যাবে, দেখবে সমস্ত গেটগুলি তালা বন্ধ করা, সমস্ত গেটগুলি তালা লাগানো। ওয়াজ কারণে পরেশান হয়ে যাবে, কি ব্যাপার, কোন আমলে ধরা খেয়ে গেলাম যে জান্নাতের আদেশ পাইলাম কিন্তু দরজা বন্ধ, তালা লাগানো, কি জন্য ধরা খেয়ে গেছি। আল্লাহু আকবার, ভয় পেয়ে দেবে। এমন তো অবস্থায় ফেরেশতা ডাক দিবে, ওয়াজ কারণী রে, তুমি তোমার মুখখানা জাহান্নামের দিকে ফিরায় দাও। জাহান্নামের দিকে যখন মুখখানা ঘুরায় দিবে, আল্লাহ বলবেন, আমার নবীর গুনাহগার উম্মতকে তুমি সুপারিশ করে তারপরে জান্নাতে যাও। মার খিদমত, মার খিদমত। ওই মা যখন সন্তান অন্যায় করে বলে, বাবা আমি তোর জন্য এত কষ্ট করছি রে বাজান। এইভাবে দুনিয়াতে যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর হুকুমকে পালন না করে, আজান দিছে মসজিদে আসে না, আজান দিছে মসজিদে আসে না, সুদ খায়, ঘুষ খায়, জিনাখোর, মদখোর, হারামখোর, আল্লাহু আকবার, অবৈধ অন্যায় অত্যাচার করে বেড়ায়, আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ও মানুষ, তোরে কিসা ধোঁকা দিল? তোর মহা অনুভব রব, মহান রব সম্পর্কে, দয়ালু কারীম আল্লাহ সম্পর্কে তোরে কিসে ধোঁকা দিল যে তুই রব থেকে দূরে সরে গেলি? জোরে কান সুবহানাল্লাহ। দয়ার মালিক আমার আফসোস করে ডাক দেয়, মায়া করে ডাক দেয়, দয়া করে ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা। দুনিয়াতে মা আপন, কিন্তু মার চেয়ে বড় আপন কে? জোরে বলে। দেখছেন নি কোন মা সন্তান মারা যাওয়ার পরে কবরের মধ্যে চলে গেছে? দেখছেন নাকি? না রে বন্ধু, না। মা আপন মনে করে, কিন্তু সবচেয়ে বড় আপন কে? আল্লাহ। जो तू मेरी तू सब मेरा, फलक मेरी जमीन मेरा, अगर एक तू नहीं मेरा तो तुई शै नहीं मेरी। একটা মাসুম বাচ্চা মারা গেছে, ছোট্ট মাসুম বাচ্চা মারা গেছে। মা দুঃখিনী, প্রথম সন্তান কোলের মধ্যে আটকায় রাখছে, না যাইতে দিব না। এলাকার লোকেরা পাগল পাড়া হয়ে গেল, কেমনে সন্তানটারে মা থেকে ছুটাই? সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, না না, সন্তানকে মা কোল থেকে নেওয়া যায় না। এবার এক মুরব্বী জ্ঞানী বলল, তুমি মহিলার কানে কানে গিয়ে বলো যে সন্তানের সঙ্গে তোরে কিন্তু মাটি দিয়ে ফেলবো, তোরে কিন্তু দাফন করো। বলতে দেরি আছে, মা সন্তানকে দূরে সরাই দিয়ে বলে, দাও ওর এই মাটি দাও।
এত ভালোবাসে মা, কিন্তু কবরে মা যায় না। ওই কবরে কিন্তু মা থাকবে না রে দোস্ত। ওই কবরে তোর আপনজন বলতে কেউ থাকবে না। ওই কবরে তোর দলের নেতাও থাকবে না, লিডারও থাকবে না। সাদের বিবি নাই, সাদের সন্তান নাই, আপনজন বলতে কেউ নাই। ওই কবরে কিন্তু একাই একাই থাকা লাগবে। আল্লাহ বলে ইয়াহইয়া ব্যাপার কি কথা বলছ না কেন? হযরত ইয়াহইয়া বলে আল্লাহ তোমার নবীর একটা হাদিস নিয়ে গবেষণা করতেছিলাম। তোমার নবী নাকি বলেছেন আল্লাহ লা ইস্তাহি লিশাইবাতিল মুমিন, তুমি নাকি চুল পাকা মুমিন দেখলে লজ্জা পাও। আল্লাহ পাক বলে হ্যাঁ, এই কথাটা সঠিক। আমি আমার নবীর কাছে বলেছি, আমার নবী সাহাবীদের কাছে বলেছে, কথা তো ঠিক। তা তোমার সমস্যাটা কি? তোমার তো পাকে নাই, তুমি তো নকল 2 নম্বর। আল্লাহু আকবার বলেন। ইয়াহইয়া তোমার 2-1টা পাকছে আর কি আটা দিয়ে সাদা করছো, মনে আছে নি? 2-1টা পাকছে আর কি আটা দিয়ে সাদা করছো। তোমার সমস্যাটা কি? তুমি তো 2 নম্বর, তুমি তো নকল। হযরত ইয়াহইয়া কান্দার বলে আল্লাহ আমি জানি আমার তেমন কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তেমন কোনো আমল আমার নাই। আল্লাহ আমি কবরে ধরা খেয়ে যাব। আল্লাহ আমি তোমার ভয়ে, তোমার ভয়ে, তোমার ভয়ে, তোমার আযাব থেকে বাঁচার জন্য, তোমার গজব থেকে বাঁচার জন্য, তোমার ভয়ে আমি নকল বুড়া সাইজে আসি। আল্লাহ বলে ইয়াহইয়া মরার সময় যে তোমার ভয়টা নিয়ে মরছো, যাও তোমারে মাফ করে দিলাম। এজন্য আল্লাহ বলে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি গুনাহ করার সামর্থ্য আছে, গুনাহ করার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়া হওয়ার ভয়ে গুনাহ করে না। গুনাহ করতে পারে ইচ্ছা করলে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়া হওয়ার ভয়ে গুনাহ করে না। আল্লাহ কাফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলি হলে ও হওয়া যাবে কি কাজ করলে? বলে 2 কাজ। কয় কাজ? কাজ কয়টা? 2টা, বেশি না। কয়টা কাজ? 2টা কাজ। 1 নম্বর কাজ হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। 1 নম্বর গুণ হলো ঈমানের গুণ, 2 নম্বর গুণ হলো আল্লাহর ভয়ের গুণ। ধরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ কি? ঈমান। 1 নম্বর গুণ কি? ঈমান। বলে হুজুর আমি তো ঈমানদার। না না, আল্লাহকে বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। খালি মুখে দাবি করলে হবে না। সূরা আনফালের এখানে 6টা গুণ লেখছেন আল্লাহ পাক রব্বুল আমিন। মুখে দাবি করলে চলবে না, তুমি ঈমানদার। আল্লাহকে বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যার সামনে আল্লাহ পাকের নাম নেওয়া হয়, তার অন্তরটা আল্লাহরে পাওয়ার জন্য পাগল ভরা হয়ে যায়। বুঝবাও ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আজান দেয়, তোমার মসজিদে আসতে মন চায় না, কথা কয় না। তোমার দোকানে ব্যবসা করতে মন চায়, আজান দিছে তুমি দোকানে গল্প করতে মন চাচ্ছে, কথা কয় না। আজান দিছে তুমি মাঠে কাজই করতেছো। আফসোস জুমার দিনেও আসে না মসজিদে। কি আছে না এরকম আল্লাহর বান্দা? এরকম আল্লাহর ওলি আছে না? আজান দিছে ফজরে, তোমার লেপ ছাড়তে মন চাইতেছে না, তো তুমি ঈমানদার? কথা কয় না। তুমি কি ঈমানদার? 1 না 2? কথা কয়। 2 নম্বর। কয় নম্বর? কয় নম্বর? 2 নম্বর। ওই যে এক যুবক রাস্তায় হাঁটতেছে, হাঁটতেছে, দেখে এক সুন্দরী এক মেয়ে। তখন যুবক চিন্তা করে মেয়েটা দেখতে সুন্দর, চেহারা ভালো, তার কাছে দেখে আমি তোমার ভালোবাসি, তোমার বিয়ে করবো। তো মেয়েটা বড় চালাক ছিল। তখন মেয়েটা কয় দেখো ভাই, আমার কিছু নেই, আমার কি চেহারা, আমার চেয়ে সুন্দরী আমার গুণ আসতেছে, তুমি ওর কাছে গিয়া প্রস্তাব দাও, কাম হইতে পারে। তো যুবক ওর কথা শুনে দিয়েছে পিছন দিয়ে তোর। এখন আইসা দেখে এক বুড়ি, 70-80 বছর এক বুড়ি লাঠি পথে আসতেছে, নাক ভেঙে গেছে, গাল বুট জায়গা চোখে লেগে গেছে। তো যুবক দিয়ে দিছে দৌড়। আচ্ছা এই সামনে দাঁড়া, কি তোমার ধোকা দিলি কে? কে কি ধোকা দিচ্ছি? তুই করে তোর চেহারা সুন্দরী, তোর পিছনে তোর বোনাতে বুড়ি মেয়ে, পা থেকে জুতা খুলে টাস টাস করে বাড়ি শুরু করছো। শয়তান, তুই সত্যি যদি আমার ভালোবাসতি ওদিকে দৌড় দিতি, কথা খায় না। তো সত্যি আমার ভালোবাসতি তো ওদিকে দৌড় দিতি না, তুই আমার কাছে থাকতি। তা আমরা তো 2 নম্বর। কয় নম্বর? 2 নম্বর। আল্লাহ বলে 1 নম্বর হতে গেলে কি করতে হবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আজান দিছে তো আর ঠিক থাকতে পারে না, কথা কয় না।
আজান দিছে তার দোকানে থাকতে পারে না, আজান দিছে তার ল্যাবের ভিতরে থাকতে পারে না। আল্লাহর নাম শুনলেই ভিতরে আল্লাহু আকবার, মালিককে পাওয়ার জন্য আগ্রহ জমে। জোরে বলেন সুবহানাল্লাহ। মিয়ানে আশিক ও মাশুক রঞ্জিস, किरामन कातिबीरा गम खबर निस, मैंने तुझ पर आशिक होकर जिंदगी बर्बाद की, खुद पसे बंदा में बुलबुल क्या खता सयाद की, मोहब्बत में जुल्म कैसा अगर तुझे मालूम होता, किसी वक्त तो किसी जा में मुझे सुर कर नहीं जाता, मैं मुसाफिर हो यहाँ से कल निकल जाऊंगा मैं, जाने किस किस राह गुजरती ठोकर खाऊंगा मैं, आयाते हम मिस्ल बुलबुल, आयाते हम मिस्ल बुलबुल सैरे गुलशन कर चले, ले लो माली बागे अपना खालिदा माले चले। আমার তো বুলবুল পাখির মতো কথা গাইলা। এই বাগানে আল্লাহ পাঠাইছে গান গাওয়ার জন্য। হ্যাঁ, এই বাগানে পাঠাইছে আল্লাহ সোনা বন্ধু গান গাওয়ার জন্য, এই বাগানে আল্লাহ পাঠাইছে ইউটিউব চালানোর জন্য, এই বাগানে পাঠাইছে আল্লাহ টাঙ্কি মারার জন্য, এই বাগানে আল্লাহ পাঠাইছে সুদ খাওয়ার জন্য, এই বাগানে আল্লাহ পাঠাইছে ঘুষ খাওয়ার জন্য, এই বাগানে আল্লাহ পাঠাইছে মদ খাওয়ার জন্য। কথা কয় না? আল্লাহ কেন বলেন? আল্লাহ উন্নতের মধ্যে বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল ইয়ারিফুন। আল্লাহ বলে আমাকে চেনার জন্য পাঠাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা চিনবে আমাকে তারা হলো ইমানদার, তারাই হলো মুমিন। যে আল্লাহরে চিনছে সে কোনদিন নামাজ ছাড়তে পারে না, যে আল্লাহরে চিনছে সে কোনদিন ঘুষ খাইতে পারে না। আল্লাহ অন্য আয়াতের মধ্যে ফরমান ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ইমানদার তারা আমি মাওলাকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আমি মাওলাকে বেশি ভালোবাসে, তারা আমি আল্লাহকে বেশি মহব্বত করে। যে আল্লাহকে মহব্বত করে ওই যুবক কোনদিন তার মধ্যে খোল লাগাইতে পারে না। কথা কয় না? যে আল্লাহরে মহব্বত করে ওই যুবক কোনদিন আমেরিকার স্টাইলে, ইন্ডিয়ান স্টাইলে, ওই নায়ক নায়িকাদের স্টাইলে চুল কাটতে পারে না। যেই মহিলা আল্লাহরে ভালোবাসে ও ইন্ডিয়ান স্টাইলে কোনো কাপড় চুল পরতে পারে না। ওর মাথা চুলের কাটিং হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কান ঠিক না বেঠিক? ওর গার পোশাক হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সেলুনে গেছে, সেলুনওয়ালা বলবে কোন স্টাইলে কাটবো? ও বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্টাইলে কাটিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দর্জির কাছে গেছে তো বলবে কেমন জামা বানাবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্টাইলে জামা বানায় দেন। আল্লাহু আকবার বলেন মিয়া। লুঙ্গি পরবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্টাইলে, খেতে খাবারে কাজ করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্টাইলে, রাজনীতি করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্টাইলে। জোরে কান ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ও বন্ধু, এজন্য বলতেছিলাম আল্লাহ বলে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই যুবক যেই যুবতী আমি আল্লাহ পাকের সামনে দাঁড়া হওয়ার ভয়ে গুনাহকে ছেড়ে দেয়, ওর ঠিকানা হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস নাম শুনছেন তো আপনারা? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী, উনি পরবর্তীতে প্রধানমন্ত্রী হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো উনি যখন খাদ্যমন্ত্রী হইয়া সবার জন্য খানার বাজেট করছেন, তো উনি স্লিপ দিয়েছেন, এক স্লিপে 10 কেজি। কয় কেজি? তো সবাই এভাবে খাবার নিতেছে। তো এক যুবক একটা আইছে, স্লিপ দেখাইছে 10 কেজি দিচ্ছে। আমি 10 কেজি নিব না। কি কয়? আমি 10 কেজি নেব না। কয় কে? আমি হলো খাদ্যমন্ত্রীর লোক। কথা কয় না? কিরকম পদ দেখেন নাই? হ্যাঁ, মন্ত্রীর বাঙ্গি দাসী, দাসী তার দাসী, তার দাসী তার দাসী সওয়াল, তার কি ভাব? কথা কয় না? চেয়ারম্যানের বাড়ি কুত্তেও চেয়ারম্যান, মেম্বারের বাড়ি গরু মেম্বার। কথা কয় না? ধান খাইছে তো কিছু করার কথা নাই, তাহলে মেম্বার আবার উল্টে মারবে। এই তো আমাদের দেশ। তো এই যুবক যাইয়া কয় আমি 10 কেজি নিব না, আমি বেশি নিব। কয় কে? আমি মন্ত্রীর লোক, খাদ্যমন্ত্রীর লোক। পুলিশ ধরে নিয়ে গেছে ইউসুফ আলাইহিস সালামের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মজার কথা, যুবক ভালো করে শুনো। তো ইউসুফ আলাইহিস সালাম বলছে কি হয়েছে তোমার? আমি 10 কেজি খাবার নিব না, আমি বেশি নিব। কেন? আপনার সঙ্গে আমার সঙ্গে একটা সম্পর্ক আছে। তোমার সঙ্গে আমার সঙ্গে কি সম্পর্ক? আমার বাড়ি কই কেনা নেই, ওইদিকে আমার বাবা মা সবাই আছে, মিশরে আমার কেউ নাই, আমার আপনদের মধ্যে কেউ নাই, মাও নাই, বাপও নাই, ভাই নাই, বোন নাই, আমার বংশের কেউ নাই। তুমি আমার কেমন আত্মীয়? আসল কথা কইয়ে দিব। আল্লাহু আকবার বলেন।
আসল কথা কই দেবে কিন্তু এই ছিল যাও কি তুমি আসল কথা কও কি কি আসল কথা কবা তুমি আল্লাহু আকবার বন্ধুরে আমার যুবকায় ও ইউসুফ তোমার কি মনে আছে কয় কি ওই যে জুলাইখা তোমারে নিয়ে গেছিল 11 তলার উপরে আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক রব্বুল আমিন ওয়াসটা কোরআনে কারীমের মধ্যে করেছেন রাওয়াদাতুল্লাতি হুয়া বি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ক্বালা মাআযাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ এ যুবক আমার মালিকের ভয় করলে কি হয় দেখ যুবক বলে ইউসুফ রে জুলাইখা তোমার প্রেমে পাগল ছিল জুলাইখা তোমাকে ওই যে বিল্ডিং এর মধ্যে নিয়ে আটকাইলো এক এক দর করে সব দরজা আটকাই দিয়েছে এক করে সব দরজা যখন আটকাই দিয়া এবার তোমার ধরতে গেছে তুমি বলছো ক্বালা মাআযাল্লাহ আমি আমার মাওলাকে ভয় পাই জোরে বলেন সুবহানাল্লাহ জুলাইখা করে নিয়ে কি কয় জানেন খাইছু তোমার মাথার চুলগুলি সুন্দর তাফসীরে কিতাবের মধ্যে আসছে তোমার মাথার চুল খুব বড় সুন্দর তখন ইউসুফ আলাইহিস সালাম বলে আমি মরে যাওয়ার পরে সবার আগে আমার চুল পড়ে যাবে আল্লাহু আকবার কয় তোমার চোখের পাপড়িগুলি বড় সুন্দর ভুঁড়িটা সুন্দর আমি মরার চুলের পরে পাপড়ি পড়ে যাবে কয় তোমার চেহারা বড় সুন্দর আমি মরার পরে সব পড়ার পরে আমার চেহারা পোকে খেয়ে ফেলবে আল্লাহু আকবার তা চান যেমন পায় না ঠিক আছে মানে বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দিচ্ছে তখন রাজি যখন হচ্ছে না তো ইউসুফ আলাইহিস সালামকে ধরতে গেছে ইউসুফ দিছে দৌড় আল্লাহু আকবার বলে আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা মাআযাল্লাহ জুলাইখা কে ওয়া ক্বালাত হাইতালাক আসো আমার কাছে আসো একটু মজা করি কিন্তু হযরত ইউসুফ ক্বালা মাআযাল্লাহ আমি আমার মাওলারে ভয় পাই আমার স্থান আমার মাওলার কাছে জোরে বলেন সুবহানাল্লাহ দৌড় দিছে তো আল্লাহর পয়গম্বর ইউসুফ সমস্ত গেট কি লাগানো ছিল যখন প্রথম গেটের কাছে আসছে টাচ করে গেট খুলে গেছে আল্লাহু আকবার বলেন এবার দ্বিতীয় গেট খুলে গেছে তাফসীরে কিতাবে লেখছেন 11টা তালা দেওয়া ছিল 11টা তালা খুলে গেছে তো আল্লাহু আকবার সিঁড়ির কাছে দেখে মিশরের বাদশা আজিজ মিশর জুলাইখার স্বামী দাঁড়ায় রয়েছে জুলাইখার স্বামী দাঁড়ায় মহিলা মানুষ তো হঠাৎ বুদ্ধি দেখো তুমি কারে পাইলে পুষে দুধ কলা খাওয়ায় দেখো তুমি কারে পালছো ওই সাপ তোমার সবল মরে গেছে নাউজুবিল্লাহ তা দুধ কলা খাওয়ায় যে সাপ পুষতো সেই সাপ তোমার সবল মারতে গেছে বা কিছে দেখো ইউসুফ আমারে উপরে নিয়ে আমার সঙ্গে জিনা করতে গেছে নাউজুবিল্লাহ এবার যুবক বলে ইউসুফ রে জুলাইখা যখন তোমাকে জিনার অপবাদ দিল ওইখানে তোমার মাও ছিল না তোমার বাবাও ছিল না তোমার ভাইয়েরা ছিল না তোমার গোষ্ঠী জ্ঞাতি আপনজন বলতে কেউ ছিল না হুজুর কে তোমার পক্ষে বলবে কেউ তোমার পক্ষে বলার ছিল না তখন তুমি নির্বাক ছিলা তোমার মুখে কোনো কথা ছিল না তখন তুমি বলেছিলা দেখো আমার একটা সাক্ষী আছে কি সাক্ষী ওই যে উপরতলার মধ্যে দোলনার মধ্যে একটা মাসুম বাচ্চা আছে ওইটা আমার সাক্ষী জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর ইউসুফ ওই দিন আমার বয়স 3 দিন ছিল মোটে 3 দিন জুলাইখা আমাকে ঢেকে রেখে তোমার সঙ্গে অপকর্ম করতে গিয়েছিল ও ইউসুফ তখন তুমি জুলাইখাকে নিয়ে আর আজিজে মিশরকে নিয়ে জুলাইখার স্বামীকে নিয়ে যখন আমার দুলনার সামনে এসে বললা এ বাচ্চা তুই সাক্ষী দে অপরাধীকে আল্লাহু আকবার আর নিরপরাধকে তখন আমি বলেছিলাম শোনো আজিজে মিশর যদি ইউসুফ আলাইহিস সালামের জামা সামন দিক দিয়ে ছেঁড়া থাকে তা ইউসুফ হলো মিথ্যাবাদী জুলাইখা হলো সত্যবাদী জোরে নাউজুবিল্লাহ আর যদি ইউসুফের জামা পিছন দিয়ে ছেঁড়া থাকে জুলাইখা মিথ্যাবাদী ইউসুফ হলো সত্যবাদী আল্লাহু আকবার বলেন কারণ কি ইউসুফ আলাইহিস সালাম নিজে ইচ্ছা করে গেছেন অপকর্ম করার জন্য জুলাইখা জড়াজড়ি করে ছিঁড়ে গেছে বাঁচার জন্য চেষ্টা করে ছিঁড়ে গেছে আর পিছন দিয়ে ছিঁড়ার মানে হলো জুলাইখা করতে চাইছে খারাপ কাজ কিন্তু ইউসুফ দৌড় দিছে জোরে বলেন সুবহানাল্লাহ ঘুরে দেখে আপনার পিছন দিয়ে জামা ছিঁড়া ওই দিন আপনি নির্দোষ আমার সাক্ষীতে নির্দোষ প্রমাণ হয়েছিলেন যদি ওই দিন আমি সাক্ষ্য না দিতাম তাহলে নবুয়তের গায়ে কলঙ্কের দাগ লেগে যাইতো আপনার চরিত্রের মধ্যে জিনাহের দাগ লাগতো আপনার চরিত্রের মধ্যে জিনাহের দাগ লেগে যাইতো আল্লাহর পয়গম্বর ইউসুফ রে তখন আপনার চরিত্র ঠিক থাকতো না আল্লাহর পয়গম্বর ইউসুফ এই জন্য বলি আমি আপনার আপন আমি আপনার কাছের আল্লাহু আকবার দোস্তরা আমার হযরত ইউসুফ আলাইহিস সালাম যুবককে বুকের মধ্যে নিয়ে বলে আয় যুবক তুই আমার আপন তুই আমার সবথেকে কাছের ও যুবক তোর জন্য গুদাম খুলে দিলাম গেট খুলে দিলাম তো যতগুলি মন চায় তুই ততগুলি নিয়ে যা জোরে বলেন সুবহানাল্লাহ হুজুরে নিয়ে আসেন
দোস্তরা আমার, আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলে, ও ইউসুফ, ব্যাপার কি? এক স্লিপে সবার জন্য 10 কেজি, কিন্তু এই যুবককে তুই এত দিলি কে? আল্লাহু আকবার বলেন। সবাই 10 কেজি দিবা, কিন্তু ওনার জন্য এত কে? আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে, আল্লাহ, এই যুবক আমার সাফাই গাইছে, আমার পবিত্রতা গাইছে। আল্লাহ বলে, যুবক ইউসুফ, শোন শোন, দুনিয়াতে যদি কেউ তোমার সাফাই গায়, তুমি তারে এত দিতে পারো, কিন্তু আমার কোনো বান্দা যদি আমারে ডাক দেয়, আল্লাহ বলে, আমার সাফাই গায়, আমার ভয়ে আমার গোলামি করতে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আমিন তার জন্য আসমান জমিনের বরকতের ভান্ডার খুলে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ওলি হয়ে কবর যাওয়ার তৌফিক দান করুন। কয় গুণ? 2 গুণ। একটা ঈমান, একটা কি আল্লাহ পাকের ভয়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।